आसनसोल केंद्र से तृणमूल कांग्रेस प्रत्याशी शत्रुघ्न सिन्हा के समर्थन में शुक्रवार दोपहर रानीगंज के सियारसोल राज मैदान में अखिल भारतीय तृणमूल कांग्रेस के महासचिव एवं सांसद अभिषेक बैनर्जी ने किया चुनावी जनसभा। इस दौरान तृणमूल कांग्रेस के महासचिव एवं सांसद अभिषेक बैनर्जी ने प्रधानमंत्री नरेंद्र मोदी एवं उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के विरुद्ध जमकर हमला बोला। जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदू, मुसलमान, सिख, ईसाई, जैनो, बुद्धो सवार सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदुस्तान किसी का बाप का थोड़ी है। এটা আমাদের দেশ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। আর বাংলায় যারা বিভাজনের রাজনীতি করতে আসো, মনে রেখো এই বাংলা ভারতবর্ষকে রবীন্দ্রনাথ দিয়েছে, বিবেকানন্দ দিয়েছে, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি দিয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছে, রামমোহন রায় দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এই বাংলা আগামী দিন ভারতকে পথ দেখাবে। 2019 সালে 2014 সালে আসানসোলের বিস্তীর্ণ এলাকা জুড়ে জনসাধারণ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল বিজেপিকে, যে আসছে দিন আসবে, নোটবন্দি হবে। তারপর কি দেখলেন? গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে নোটবন্দির নাম করে মারা গেল, আর কালো টাকা আরো বেড়ে গেল। জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে। বলেছিল বছরে 2 কোটি বেকারদের কর্মসংস্থান হবে। আপনি দেখান আমাকে কটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র এই আসানসোলে মোদী সরকার তুলে দিয়েছে। বলেছিল 15 লাখ টাকা করে পাবেন। কজন পেয়েছেন? 15 লাখ। কজন পেয়েছেন? পেয়েছেন কেউ? মোদীজির 15 লাখ 10 বছর হয়ে গেল, 10 বছর। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? উত্তর হ্যাঁ। কন্যাশ্রী পেয়েছেন? উত্তর হ্যাঁ। বিনামূল্যে রেশন পেয়েছেন? উত্তর হ্যাঁ। স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন? উত্তর হ্যাঁ। তাহলে আমি যেটা শুরুতেই বললাম, একজন দিচ্ছে আর একজন নিচ্ছে। যে দিচ্ছে আপনার পাশে 365 দিন রয়েছে, আর যে নিচ্ছে খালি বড় বড় ভাষণ দিতে 5 বছরে একবার আসে। 3 বছরে কবার দেখেছেন দিল্লির নেতাদের? একবারও না। জবাব দিতে হবে। এদের মুখের ভাষা দেখেছেন? বাঙালিদের দেখলে বলছে রোহিঙ্গা, মুসলমান ভাইদের দেখলে বলছে পাকিস্তানি, শিখ ভাইদের দেখলে বলছে খালিস্তানি। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদেরকে পাশে বসিয়ে মিটিং করছে। যারা বিভাজন, বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যের রাজনীতি করছে, সেই স্বৈরাচারীদের বাংলার এই পবিত্র মাটিতে 1 ইঞ্চি জায়গা তৃণমূল কংগ্রেসের কোন সৈনিক ছাড়বে না। আমাদের জীবন গেলে যাবে, আমাদের প্রাণ গেলে যাবে। অনেক তো এজেন্সি দেখিয়েছে, অনেক ইডিসিবিআই দেখিয়েছে 4 বছর ধরে। আপনারা তো দেখেছেন, আমার বয়স্ক মা বাবা কেউ ছাড়েন। আমি মাথা নত করেছি, আমি মাথা নত করেছি। আপনাদের ভালোবাসা, সমর্থন আছে বলে, আশীর্বাদ আছে বলে লড়াই করার সাহস রয়েছে। মেরুদণ্ড বিক্রি করিনি, বশ্যতা স্বীকার করিনি, মাথা নত করিনি। এর কাছে আমাদের নারী সুরক্ষার কথা শিখতে হবে। যোগী আদিত্যনাথ এসে বাংলায় ভাষণ দেবে, যার আমলে হাতরাস হয়েছে, উন্নাও হয়েছে, লখিমপুর খেড়ি হয়েছে, তাদের কাছে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। বাংলার ভারতবর্ষের সব থেকে ব্যর্থ সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী যদি মোদী হয়, তাহলে উত্তরপ্রদেশের সব থেকে এবং ভারতবর্ষের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ।